আসসালামু আলাইকুম স্যার, বাংলাদেশ আসসালামু থেকে আলাইকুম বলছি। ওয়ালাইকুম। আচ্ছা আচ্ছা, বলেন। তো সপ্তাহে আমি লাইভ অনুষ্ঠানটা শুনতে পারছিলাম না, পরবর্তীতে শুনছি ওই যে সুন্নত নফল নামাজগুলোতেও ছানা আলাদাভাবে পড়তে হয়। আমরা এতদিন সেটা জানতাম না। আমরা যে কোনো সালাতের রাকাত শুরু করলে সর্বপ্রথমে দেখা যাচ্ছে জহর ফরজ আছে, সুন্নত আছে, আমরা সুন্নতের আগে শুরু ছানা পড়তাম আর ফরজের আগে পড়তাম না। তো এখন আমাদের আস- যে কোনো নামাজের শুরুতে মানে ছানা পড়তে কি প্রত্যেক রাকাতের শুরুতে পড়তে হবে? যেমন তাহাজ্জুদ ৮ রাকাত, ২ রাকাত, ২ রাকাত, প্রত্যেক ২ জি জি, রাকাতের শুরুতে কি ছানা পড়তে হবে? ঠিক 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 আছে। যে আপনি গত সপ্তাহে শুনেছেন যে প্রত্যেক সালাতে সানা পড়তে হবে। সানার হুকুম ফরজে হোক আর সুন্নাতে হোক, সুন্নাত সেটা ফরজও নয় না, সালাতের রুকুনও নয়, আর সেটা ওয়াজিবও না, মানে ফরজ ওয়াজিব নয়। সুতরাং কেউ যদি সানা ছেড়ে দেয় তাহলে একটি সুন্নত ছুটলো, যেমন রাফাইদান ছেড়ে দেওয়া, আমিন জোরে কেউ যদি না বলে, রাফাইদান না করে, যদি বুকে হাত না বাঁধে, তাহলে সুন্নত ছুটলো। ঠিক ওই রকমই সানা হচ্ছে সুন্নাত, আর সুন্নত যথাসাধ্য পালন করবে, ছাড়বে না, সেটা ফরজ হোক অথবা সুন্নত নফল তাহাজ্জুদে হোক। এখন আর একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে তাহাজ্জুদে যখন দুই দুই রাকাত করে সালাম ফিরছি, প্রথম কথা, যখন তকবীরে তাহরিমা সানা পড়বেন তকবীরে তাহরিমার পরে, প্রত্যেক রাকাতে নয়। আপনি কথা একবার বলেছেন যে প্রত্যেক রাকাতে না, প্রত্যেক রাকাতে তো সানা নেই। সানা আছে প্রত্যেক তকবীরে তাহরিমার পরে। যখনই সালাম ফিরে আপনি উঠলেন আর তারপরে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা দিলেন, সানা পড়বেন, ইস্তিফতাহ দুয়া, আর তারপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন। এটা হচ্ছে উত্তম। কিন্তু ওলামারা বলেছেন যে তাহাজ্জুদের সালাত যেহেতু একটি সালাত, তাহাজ্জুদের সালাত যেহেতু একটি সালাত, যদিও দুই দুই রাকাত করে সালাম ফিরছি, সুতরাং প্রতি দুই রাকাতে যদি সানা না পড়ে কোনো অসুবিধা নেই। আর অনেকেই পড়ে না, হানাবেলার ওইখানে অনেকেই পড়ে না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে আলহামদুলিল্লাহ শুরু করে দিচ্ছে। কিন্তু তারপরে বলবো যে উত্তম হচ্ছে, যেহেতু তাকবীরে তাহরিমা পড়লেন, সালাম ফিরিয়ে দিয়েছেন, তারপর তাকবীরে তাহরিমা দিয়ে নতুন সালাত শুরু করছেন, যদিও একই নামাজ, তাহলে সানা বা ইস্তিফতার দোয়া পড়ে নেবেন। জাযাকুমুল্লাহ।